بسم الله الرحمن الرحيم तू हकीकत है मैं सिर्फ एहसास हूँ तू हकीकत है मैं सिर्फ एहसास हूँ तू समंदर में भटकी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्रि इन्नल इंसाना लफ़ी इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन रआ मिनकुम मुनकरन फल्युग़य्यिरहु बियदिही वइन लम यस्तति' फबिलिसानिही वइन लम यस्तति' फबिक़ल्बिही वज़ालिका अज़ाफ़ुल ईमान। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मोहतरम, নোয়াপাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকে এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা এই মাহফিলে এসেছি এই মাগরিবের পর থেকে নিয়ে বা তার আগের থেকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, এখন পর্যন্ত বসে আছি। এই জন্য আমরা খুশি না বেজার? তাহলে আপনারা কি সকলেই খুশি? বেচারা তবলিগ করে, এক যুবক ছেলেরে তবলিগে নিয়ে গেছে। তো 2 দিন যাওয়ার পর ও মনে মনে ভাবতেছে, হাই রে জ্বালা, সিগারেট টানা যায় না, এদিক সেদিক যাওয়া যায় না, যেটাই বলা হয় তাহলে আমি সাহেবের কাছে বইলে যাইতে হয়। এখন তার আর ভাল লাগতেছে না। তো মনে মনে ভাবতেছে যে যদি প্রস্রাবের প্রয়োজন হয় তাহলে 1 আঙ্গুল দেখাইতে হয়, বাথরুমের প্রয়োজন হলে 2 আঙ্গুল দেখাইতে হয়। এই যুবক মনে মনে ভাবতেছে বাড়িতে গেলে মনে হয় 3 আঙ্গুল দেখাইলেই হবে। ফট করে আমি সব হুজুর আমার দিকে তাকান, কয় আঙ্গুল 3 আঙ্গুল দেখাইছে। আমি সব মিম্বারে বসে খালি টগার মতো ছায়া রেখে, হ্যাঁ 1 আঙ্গুলের সবক পাইলাম প্রস্রাব, 2 আঙ্গুলের সবক কথা কন্যা দি আপনারা কিছু কইতেন না। 3 আঙ্গুলের সবক তো জীবনেও পাই নাই। চিল্লা তো দিতে বছর চিল্লাও দিলাম, এবার জিগায় রে বেটা 3 আঙ্গুলের সবক তো খুঁজে পাইছি না।
আপনি কি কিছুই বুঝেন না? এক আঙ্গুল দেখাইলে পত্রার, 2 আঙ্গুলে বাথরুম। আমি মনে মনে ভাবছি 3 আঙ্গুল দেখাইলে বাড়িতে যাওয়া যাবে, এই জন্যই তো আমি 3 আঙ্গুল দেখাইলাম। কারা কারা 3 আঙ্গুল দেখাইবেন? 3 আঙ্গুল দেখানোর মতো কেউ আছেন? শেষ মোনাজাত করে যাইতে সকলে রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর। হাত উড়ায় রাখেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে করেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, বাবাজিরা, পবিত্র কোরআনে কারীম থেকে একটি সূরার সামান্য একটু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার আলোচনা শেষ করা সম্ভব হবে না, আপনারাও এতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবেন না। তো কিছু আংশিক কিছু আলোচনা করেই শেষ মোনাজাত করে দেওয়া হবে। এই সূরা একেবারে ছোট্ট সূরা, কিন্তু অর্থ অনেক। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সময়ের কসম খাইতেছেন। আত্রুন শব্দের অর্থ হলো সময়। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আমরা মানুষেরা অনেক সময় কসম খাই, আমার সন্তানের কসম, আমার ক্ষেতের কসম। কি বলেন, এমন কসম খাই কি খায় না? জোরে বলেন, খাই কি খায় না? আল্লাহ পাক বলেন আমি সময়ের কসম খাইতেছেন এজন্য যে এই সময় দিয়ে মানুষ জান্নাতি, এই সময় দিয়ে মানুষ জাহান্নামী। হুজুর বুঝলাম না কথাটা, সহজে বুঝেন। রাত দিন 24 ঘন্টার সময়, এক ওয়াক্ত নামাজও পড়বেন না, রোজাও রাখবেন না, জিকিরও করবেন না, আল্লাহর ইবাদতও করবেন না, খালি শুধুমাত্র গুনাহ আর গুনাহ আর গুনাহ করবেন। জাহান্নামে যাইবেন না জান্নাতে? জান্নাতে যাইবেন না জাহান্নামে? একটু দূরে বলেন, জান্নাতে না জাহান্নামে? আর এই সময়টুকু যদি নামাজ পড়ে, রোজা রেখে, ইবাদত করে, জিকির করতে করতে যদি কাটাই দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। কই দিবে, জান্নাতে না জাহান্নামে? তাহলে সুবহানাল্লাহ কইলেন না দেখি। আরো আসতে কোন পাবলিকেতে না শুনে আল্লাহর নাম উচ্চারণ করবো একবারে মনোবৃত্তি দিয়ে যাইছে। হাইরে স্লোগান দিচ্ছি, গলা ফাড়া এলাইতেছে সার কারণে। নির্বাচন হইতেছে তো, নির্বাচনের চিল্লানি। এই সময় যদি আল্লাহর কাছে কোনো মানুষ ব্যয় করে, আল্লাহ পাক ওই লোকটাকে জান্নাতে দিয়ে দিবে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আমার বাবা দিরান, আমার আল্লাহ ওই সময়ের কসমকে বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসের পথে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষ ধ্বংসের পথে। কিন্তু আল্লাহ পাক পরক্ষণে বলেন, ওই সমস্ত মানুষ ধ্বংসের পথে না, যে সমস্ত মানুষ আমানু, আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, তারা কিনা ঈমান হলো 2 প্রকার। 1 নম্বর হলো শক্তিশালী ঈমান, আর 1 নম্বর হলো দুর্বল ঈমান। প্রথম হলো শক্তিশালী ঈমান,
দ্বিতীয় হলো দুর্বল ঈমান। শক্তিশালী ঈমান কারা, ঈমানদার কারা? তারা হলো নবীরা, সিদ্দিকিন, সুহাদা। তাদের ঈমান হলো শক্তিশালী ঈমান। আর আমাদের ঈমান এমন দুর্বল। পরে বলছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত যখন দেয়, কাফেররা পয়গম্বরকে তিরস্কার দেয়, গালি দেয়, কিন্তু নূহ নবী তার ঈমানের মধ্যে কম কেউ আসে নাই। যেরকম সুবহানাল্লাহ। এমনি ভাবে ফেরাউন হামানকে ডেকে বলে, হামান রে, আয় আয়, একটা কথা শুনিয়া যা। কি কথা বলেন? আমরা ছিলাম তরমুজের ব্যবসায়ী দুইজন, আসলাম মিশরের গুরুস্থানের দারোগা। কিসের দারোগা? গুরুস্থানের দারোগা। চাকরি পায় না, বলছে গুরুস্থানের দুইজন লোকের প্রয়োজন। তো হামান আর ফেরাউন দুইজন বলছে চাকরি যেহেতু আমরা পাই না, ঠিক আছে এই চাকরিটাই করি। এখন এই চাকরি করার পরে কিছুদিন পরে এক লম্বা ঘটনা, মিশরের প্রেসিডেন্ট হয়ে গেছে। এখন হামানকে ডাকতেছে, হামান রে, ছিলাম তরমুজের ব্যবসায়ী, ওখান থেকে গুরুস্থানের দারোগা, এখন মিশরের প্রেসিডেন্ট, বহুত কিছু পাইছি। হামান বলে, না সব পাইছো, একটা জিনিস বাকি রয়েছে। ওইটা কি রে হামান? একটা জিনিস বাকি আছে, এটা হইলো ক্ষুদা দাবি করা। যাক চল, ক্ষুদা দাবি করলেই মানবো নাকি? খালি করলেই সে ক্ষুদা দাবি করতে দেরি হবে, কিন্তু পাবলিকের বিরিয়ানি খাইতে আসতে কোন কি, পাবলিকের বিরিয়ানি খাইতে। হামান বলেন, দাবি করেন না, মানাইতে কেমনে হয়, এর ব্যবস্থা তো আমার কাছে আছে। দাবি করে বলছে, আনা রাব্বুকুমুল আলা, জোরে কর নাউযুবিল্লাহ। সমস্ত মানুষ একসঙ্গে করে ফেরাউন বলতেছে, আমি কি তোমাদের প্রভু নয়? বড় ক্ষুধা না? এখন সমস্ত কাফের গোষ্ঠী একসঙ্গে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলেই আমাদের প্রভু। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। একটা মহিলা ওখান থেকে আওয়াজ করছে, ফেরাউন, আমি তোকে খোদা বলে স্বীকার করি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন রে, তুমি খোদা? খোদা তো তিনি, যিনি আসমান, এই জমিন, গ্রহ নক্ষত্র যিনি বানাইয়েছেন, উনি হলেন একমাত্র খোদা, তুমি কিন্তু খোদা না। ফেরাউন বলে, সাহস তো কম না? হামান ধরে নিয়ে আসো, একদম রাজপ্রাসাদের কাছে নিয়ে আসছে। বলতেছে, তুমি কি জানো আমি ফেরাউন কি শাস্তি দিতে পারি, কি করতে পারি? তা আমি জানি, বহুত কিছু জানি। আপনি অনেক শাস্তি দিতে পারেন, তবে আপনি খোদা না। কেন খোদা না? আমি কি তোমাদেরকে পালতেছি না? আমি কি দেশের প্রেসিডেন্ট না? মহিলাটি আওয়াজ করতেছে, সব কিছু ঠিক আছে, আপনি যদি খোদাই হবেন, আপনার নাকটা এত মোটা কে? ব্যাটটা মেরে, আপনার নাকটা এত বড় কেন? আমরা ছবি টিভিতে দেখছি ফেরাউনের নাক ঘুরতে মারা, টুকলার মতন। আপনি যদি খোদাই হবেন, তাহলে আপনার নাকটা আপনি সাইজ করে বানাইতে পারলেন না, তাহলে আপনি না খুদা না খুদা? খুদা না খুদা? আমার রাজপ্রাসাদে দাঁড়াইয়া আমার চোখের সামনে আমার সাথে ঠাট্টা করতেছ? আরে আমার তাড়াতাড়ি দেখছি আনো, তৈলগুলাকে গরম করতে থাকো। আমার বাবাজিরা, তৈল গরম করা হলো। তারা দেখে দেখে বলে, হ্যাঁ মহিলা, দেখছো, দেখছিতে তৈল গরম করা হয়েছে, দুটা বাচ্চা তোমার সঙ্গে, একটা বাচ্চাকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মহিলা রে, বল আমি খোদা কিনা? দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে,
আর দেখে বলতেছে ফেরাউন রে, সন্তান দিতে পারি, খোদা তোমারে স্বীকার করতে পারি না, কারণ আমি তো ঈমান এনেছি আল্লাহর উপরে। যেরকম সুবহানাল্লাহ। হাত পায়ের মধ্যে বাঁধিয়া গরম তেলের মধ্যে শিশু বাচ্চাটাকে ছেড়ে দিল। আর ভাইয়া, বাচ্চাটা উত্তপ্ত গরম তেলের মধ্যে পড়ে চিৎকার করে করে ডাকতেছে, মাগো তুমি কেঁদো না গো মা, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ও মা, আরেকটা কথা শুনো, আমার চোখের মধ্যে জান্নাতে ঘ্রাণ লাগতেছে গো মা। আমার বাবাজিরা সন্তানটাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ছেলেটির সন্তানটি শেষ হয়ে গেল। আর দেখে বলে, মহিলা এবার বল আমি তো ক্ষুধা কিনা। মহিলাটি আওয়াজ দেয়, অসম্ভব, তুমি কোনোদিন ক্ষুধা হইতে পারো না। বুঝছি, এক ছেলে গেছে, এক বাচ্চা গেছে, তারপরেও তুমি আমাকে খোদা স্বীকার করো না। মহিলারে, তোমার দ্বিতীয় বাচ্চাটাকেও এইভাবেই গরম তেলের ভিতরে ছেড়ে দিয়া এই বাচ্চাটাকেও শেষ করে দেওয়া হবে। মহিলাটি আওয়াজ করতেছে, এই বাচ্চাও যদি শেষ হয়ে যায় তারপরেও খোদা বলে তোমাকে স্বীকার করব না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর বাচ্চাটা হাত পায়ে বেঁধে তেমনি ভাবেই গরম তেলে ছেড়ে দিয়েছে। বাচ্চা দ্বিতীয়টাও শেষ হয়ে গেল। এবার ফেরাউন বলেন, মহিলা রে, এইবার তোমার পালা, হয় খোদা মানবে, অন্যথায় এই গরম তেলে তোমাকেও ছেড়ে দেওয়া হবে। 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর দেখে বলে, ফেরাউন রে, খোদা তোমারে কোনোদিন মানবো না। সন্তান 2টা শেষ হয়ে গেল, তারপরেও খোদা মানলাম না। আমি যদি শেষ হয়ে যাই তারপরেও খোদা মানবো না। ফেরাউন রে, একটা আবদার তুমি আমার রক্ষা করবা নি। কি আবদার বলো, তাড়াতাড়ি বলো। আবদার আর কিছুই না, আমি গরম তেলে পড়ার পরে আমার বাচ্চাগুলা যেইভাবে শরীরের গোস্তগুলা সরে গেছে, শুধুমাত্র হাড্ডি রয়েছে, এইভাবে আমারও হাড্ডি থাকবে। কারণ রে, পারবে নি সকলের হাড্ডিগুলা একসঙ্গে একটা জায়গাতে রাখতে। তাই করা হলো বাবাজি, হাড্ডিগুলা একটা গর্তে রেখে দেওয়া হলো। আমার নবীজিকে নিয়ে চলছে জিবরাইল, মেরাজ শরীফে যায়। বাইতুল মুকাদ্দাসের কিনারা যাওয়ার পরে নবী আমার দেখে বলা, জিবরাইল রে, ও জিবরাইল, জান্নাতের কিনারায় এসে গেলাম কিনা। জিবরাইল বলে, হুজুর জান্নাত বহু দূরে, এটা তো সবে মাত্র বাইতুল মুকাদ্দাস, জান্নাত বহু দূরে এখনো। জিবরাইল আমার নাকে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল, আমার জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে। হযরত জিবরাইল বলেন, হুজুর আপনি জানেন না, ফেরাউন একটা মহিলা এবং 2টা বাচ্চাকে এইভাবে শেষ করার পরে যেই কবরের মধ্যে যেই জায়গাতে রাখা হয়েছে, রাত দিন 24 ঘন্টা ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। আমার বাবাজিরা চিন্তা করছেন ঈমান কত শক্ত? ঈমান কি দুর্বল না শক্ত? আরো জোরে বলেন, দুর্বল না শক্ত? সকলেই তো দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু करीमुस सजाया जमीलुस्सियाम नबीउल बराया शफीउल उमाम सल्लल्लाहु সকলে আওয়াজ করে জবান ছেড়ে যা পড়ে সাল্লাল্লাহু আলা আমার বাবাজিরা আপনাদের কষ্ট লাগতেছে কষ্ট লাগে আরো কিছু বলবো না শেষ করে দেব আমার পরে আর বক্তা নাই আপনারা বললেই দোয়া করে দেব আরো কিছু বলবো এবার দেখুন ঈমান শক্তিশালী ঈমানওয়ালা একটা মহিলা তার ঈমান কত শক্তিশালী ছিল শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলতে মুসা রে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও ফেরাউনকে যায় দাওয়াত দিল ফেরাউন রে কালিমা পড়ো ফেরাউন বলেন আরে মুসা আমার ঘরে খাইলা আমার ঘরে বড় হইলা এখন আমারে বলো তোমার খোদার ইবাদত করতে তোমার খোদারই পরে ঈমান আনতে মুসা এটা কখনো হইতে পারে না আল্লাহ বলেন মুসা রে ফেরাউন যেহেতু কালিমা পড়বে না তোমার হাতে কি পয়গম্বর বলে আল্লাহ গো আমার হাতে এটা লাঠি একটু জমিনে ছাড়ো না জমিনে ছাড়ছে সাফ হয়ে গেছে ফেরাউন তাড়াতাড়ি খাটের নিচে যায় ঢুকছে কোথায় ঢুকছে মুসা এটা ধরো ধরলে পরে ঈমান আনবো হযরত মুসা আলাইহিস সালাম সাপের মধ্যে ধরছে আবার লাঠি হয়ে গেছে সেরকম সুবহানাল্লাহ ফেরাউন এবার বলে হ্যাঁ মুসা এই জাদু কোন জায়গায় শিখছো জাদু কই শিখছো ও বুঝছি ওই মাঝখানে আমার কাছে ছিল না তো মাদাইন গেছিলাগা দেশ ছেড়ে গেছিলাগা মনে হয় সেখান থেকেই জাদু শিখাইছো হ্যাঁ মুসা এত তারিখে জাদুর খেলা হবে দেখা যাবে তুমি জিতো না আমরা জিতি তফসিরে জালালাইনে আছে এক জায়গাতে দেখেছি ফেরাউন ঘোষণা করে দিয়েছে আমার এই রাজ্যে যত জাদুকির আছে সব অমুক দিন একত্রিত হইবা হাজির হইবা জাদু দেখাইতে হবে একটা জাদুকির একটা করে রশি আরেকটা করে লাঠি নিয়া ফেরাউনের কাছে চলে গেছে এবার জাদুকিরের সংখ্যা কয়জন একজন নয় দুইজন নয় ৭০,০০০ জাদুকির কত হাজার জোরে বলেন কয় হাজার প্রত্যেকটার হাতে একটা লাঠি আরেকটা হইল রশি এই রশি আর লাঠি নিয়া সব জায়গায় ময়দানে তোলা হয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার হাতেও কিন্তু একটা লাঠি ওই লাঠি নিয়ে মাঠে দাঁড়াইয়া আছে এখন জিজ্ঞেস করতেছে জাদুকিরা হে মুসা জাদু তোমার গুলো আগে ফেলাইবা মাটির মধ্যে আগে ছাড়বা না আমাদের গুলো আগে তো মুসা আলাইহিস সালাম তো আসলে জাদু বলতে কিচ্ছু বুঝে না তিনি বলতেছেন ঠিক আছে তোমাদের গুলো আগে ছাড়ো দেখি আমার বাবা দিরান একটা করে বুঝায় জমিনের মধ্যে ছেড়ে দেয় এটা সাফ হইয়া মুসা আলাইহিস সালামের দিকে যাচ্ছে ৭০,০০০ জাদুকির যদি হয় একটা জাদুকিরের সঙ্গে একটা করে রশি আর লাঠি যদি হয় তাহলে কত হাজার হইছে সব রশি আর লাঠি সব যাইতেছে মুসা আলাইহিস সালামের দিকে এখন পয়গম্বর একবার আকাশের দিকে তাকায় আরেকবার জমিনের দিকে তাকায় আরেকবার সাপগুলার দিকে তাকায় মনে মনে ভাবতেছে সর্বনাশ যেমন সাপ তো জীবনেও কোনোদিন দেখি নাই আকাশের দিকে তাকায় সাপগুলার দিকে তাকায় আবার নিচের দিকে তাকায় আমার আল্লাহ ডাক দেয় পয়গম্বর রে আকাশের দিকে তাকাইলে কোনো লাভ নাই হ্যাঁ পয়গম্বর এই লক্ষ লক্ষ হাজার হাজার সাপের সঙ্গে মোকাবেলা করার জন্য
আমি আল্লাহ তোমাকে একটা জিনিস দিয়েছে, এটার নাম কি? যেটা বলেন এটার নাম কি? পয়গম্বর রে, লাঠিটা আবার জমিনের মধ্যে ছেড়ে দাও। তফসিরের মধ্যে আসতে বাবাজি, এইবার যখন লাঠি ছাড়ছে, সাপের একটা ঠুট হলো জমিনে, আরেকটা ঠুট হইল প্রথম আকাশে। কেমন বড় সাপ হয়েছে মনে করেন? আগ করাটা কেমন আগ করছে? রশি মার্কা, লাঠি মার্কা যত সাপ আছে সব এটার পেটের ভিতরে যায় ঢুকছে। এখন পয়গম্বর এই সাপ দেখে নিজেও ভয় পাইতেছে। আল্লাহ বলেন খুজাহা, ধরো। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? আর একটু দূরে বলেন কি হয়? ওই কথার প্রচলন দেওয়া আপনাদের এদিকেও আছে। পয়গম্বর এমনিতেই মনে মনে ভয় পায়, যেমন সাপ জীবনেও কোনোদিন দেখি নাই। আবার আল্লাহ বলে তুমি ধরো। এটা কই ধরবো? কোনো ভাব আছে ধরার? কি বলেন, ধরার কোনো ভাব আছে? থাবা মারছে একটা, তো মারতে দেরি হয়েছে, পুনরায় আবার লাঠি পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরাউনের অবস্থা কি হয়েছে শুনবেন না? শুনবেন? এক নজর খালি সাপ দেখছে, কিসে যে শুরু হয়েছে পাত্তা পায়খানা। একবার না, দুইবার না, 7 বার মরে হচ্ছে। কয়বার হয়েছে? এরকম সাপ যদি আমরা দেখতাম, এরকম বুঝে কমপক্ষে 24 বার হইতো কিনা। এবার সমস্ত জাদুকরদের অবস্থা শুনবেন না? কি বলেন, শুনবেন? মুসা আলাইহিস সালাম তো লীলা দেখাইলই, সাপ বানাইয়ে ফেলছে। ফেরাউনের দাস তো শুরু হয়েছে, পাতলা পায়খানা। জাদুকরদের অবস্থা, জাদুকর মনে মনে ভাবতেছে এই জীবনে বহু জাদু করলাম, একটা জাদুকে আরেকটা জাদু কোনোদিন খাইতে দেখলাম না, নিশ্চয় এটা জাদু না, আল্লাহর পক্ষ থেকে মুজাদা। সমস্ত জাদুকররা একসঙ্গে বাবারে শয়তানের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ ওয়াজ করেন, ফাউল কিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকর একসঙ্গে সেজদায় পড়ে গেছে। পরে ডেকে ডেকে বলতেছে ওয়ালু আমান্না বিরাব্বিল আলামিন। একসঙ্গে বলতেছে আমরা রব্বুল আলামিনের উপরে ঈমান এনে ফেললাম। ফেরাউন খুশি, কারণ হ্যাঁ তো নিজে খোদা দাবি করছে, তাই না? আল্লাহ পাক বলতেছেন সমস্ত জাদুকরদের ঘোষণা করে দেওয়া হলো, এদের ডান হাত কেটে দাও, বাম পাও কেটে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ডান হাত কেটে দাও, বাম পাও কেটে দাও, খেজুর গাছের সঙ্গে লটকাইয়ে দাও। মানুষ যেন বুঝতে পারে তারা খোদার সঙ্গে কেউ যদি নাফরমানি করে তাকে এমন শাস্তি দেওয়া হয়। আমার ভাইরা, প্রত্যেকটা জাদুকরের হাত পাও বেঁধেইয়া খেজুর গাছের সঙ্গে লটকায় দেওয়া হয়েছে। মাথাগুলা নিচের দিকে দিয়া চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে মাবুদ রে, সারা যত শাস্তি দেওয়া দরকার আমাদেরকে দেও, কিন্তু আমাদের মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়। বললে অনেক লম্বা চড়া ঘটনা। আমার বাবাজিরা, সংক্ষেপে আপনাদের সামনে ধরে তুলছি, লক্ষ্য করুন। হযরত ওমর যখন আবু জাহেল লোকজন কিনিয়া যখন বসেছে, ডেকে ডেকে বলতেছে কে আসো পারবা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান টানতে? ওমর লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আমি পারবো গো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনতে। হযরত ওমর খোলা তরবারি নিয়ে দৌড়া যখন যাচ্ছে, একজন বৃদ্ধ লোক দেখতে বলে উমর কোথায় যাও? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আনতে যায়। আরে উমর, শুনেছ তোমার বোন এবং ভগ্নিপতি দুইজন তো কলমা করে মুসলমান হয়ে গেছে। হযরত উমরের মেজাজ গরম হয়ে গেছে, দৌড়াইয়া চলে গেছে তার বোনের কাছে। ঘরের ভিতরে ঢুকিয়া চুল ধরে ঘর থেকে বের করিয়া মারতে আরম্ভ করে দিয়েছে।
মারতে 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 জমিনের মধ্যে বারবার ফেলে দিতেছে। বোন আমার দেখে দেখে বলতেছে, মেরো নামে রোনা ভাইজান, মেরো না, বলেন আমার সাথে, মেরো নামে রোনা ভাইজান, মেরো না, মেরো নামে রোনা ভাইজান, মেরো না। নবীর কলমা আমি কখন ছাড়ব না। আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলি। আমার বাবাজিরা এত মারার পরেও বলতেছে কালিমা ছাড়বো না। বোনের বোন কি পড়তেছিলা, আরেকবার পড়ো না আমি শুনি। বোন ডেকে ডেকে বলে, শুনবেন তো পড়ে, আগে গোসল করতে হবে, কলমা পড়তে হবে, মুসলমান হয়ে আসতে হবে। মুসলমান হয়ে যদি আসেন তারপরে আপনি শুনতে পারবেন। আমার ভাইয়েরা, ধৈর্য হারা হয়েন না, ধোঁয়া করে শোনাজাত না করে কেউ যাবেন না ভাইয়েরা আমার। এত শক্তিশালী ইমান ছিল একজন মহিলা মানুষ, তার কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা? হযরত আলী বিছানায় শুইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে নবীজির দরবারে যাচ্ছে। এমন সময় একজন সুন্দরী যুবতী একটা মহিলা দাঁড়ায়া ডেকে ডেকে বলতেছে, আলী রে কোথায় যাও? আলী, বহুদিন ধরে তোমারে খুঁজতেছি, পাইতেছি না, আজকে যেহেতু তোমারে পাইছি, আলী রে কিছু প্রশ্ন আমি তোমার সঙ্গে করব, প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত যাইতে পারবা না। আলী বলে, কি প্রশ্ন? আমাকে করো, নবীজি অপেক্ষা করতেছে, নবীজির দরবারে যাবো, তাড়াতাড়ি আমাকে প্রশ্ন করে ফেলো, কি প্রশ্ন করবা? বাবারে, মহিলা প্রশ্ন করে না, রাস্তাও ছাড়ে না। আলী মনে মনে ভাবতেছে, এটা তো এমন মহিলা, এই মহিলাই মদিনায় তো কোনোদিন দেখি নাই, প্রশ্ন করে না, রাস্তাও ছাড়ে না, তাহলে আমার বুঝি নবীজির দরবারে যাওয়া হবে না। এখন আলী মনে মনে ভাবতেছে, আমি যদি একা করে এই মহিলার সামনে যাই, মানুষ আমাকে খারাপ বলবে, আমার তো গুনাহ হয়ে যাবে। সুতরাং আলী ওই মহিলার কাছে আর যায় না, পেরেশান হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করে দেখে 5টা যুবক হযরত আলীর দিকে আসতেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলীর স্বপ্ন, 5টা যুবক আসতেছে, যুবকেরা আইসা বলে, আলী গো, ব্যাপারটা কি, কিছুই তো বুঝতেছি না, আপনি এত পেরেশান কেন? হযরত আলী বলে, এত পেরেশানির জন্য, ওই যে দেখো একজন সুন্দরী মহিলা, এই মহিলার মদিনায় কোনোদিন দেখি নাই, এই মহিলাটা নাকি আমাকে কিছু প্রশ্ন করবে, প্রশ্নও তো করে না, রাস্তাও ছাড়ে না, আমি তো আলী নবীজির দরবারে যাচ্ছি। যুবকগুলা বলতেছে, চলেন আমাদের সাথে চলেন। মহিলাকে 6 জনে মিলে একটা ধমক যদি দেই, মহিলা রাস্তা ছেড়ে চলে যাবে, আপনি নবীজির দরবারে যেতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলাটির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা তরবারি বের করে দিয়েছে। এরে যুবকেরা, আমাকে সরাইতে আসতো, আমাকে সরাতে হলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমাকে পরাজয় করিয়া আমাকে রাস্তার থেকে সরাতে হবে, অন্যথায় আমি রাস্তার থেকে সরব না। এবার 6 জন মিলে যুদ্ধ শুরু করে দিল। 6 জন ক্লান্ত হয়ে গেল, মহিলা একটা ইঞ্চিও জায়গা থেকে লড়ে না। কেমন বেরিয়ে যায় মনে করেন? বেরিয়ে কেমন, শক্তি কম না বেশি? সবাই পিছনে চলে আসছে। হযরত আলী মনে মনে ভাবতেছে, হায় রে হায়, আমার গায়ে না এত শক্তি ছিল, আমার গায়ের শক্তি গেল কোন জায়গায়? আমি হইলাম ছেড়ে ক্ষুদা, আমি হইলাম ক্ষুদার ভাগ, আর আমার গায়ে এত শক্তি আর একটা বেডির সাথে পারি না, শক্তি গেল কই? আমার ডাকতেছে, আলী রে, যুদ্ধের ময়দানে যেতে হবে,
জাহাজের ময়দানে আলী চলে গিয়েছে, যুদ্ধ করতেছে, করতে 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 বাম হাতের মধ্যে ডাল ছিল, এটা ভেঙে গেছে। এদিক সেদিক তাকাইয়া আলী মনে মনে ভাবতেছে, হাই রে হাই, আমার যুদ্ধের ডাল ভেঙে গেছে, এখন কি করা যায়। সুতরাং তীর ফিরানোর কোনো যন্ত্র নাই। হঠাৎ করে দেখে বিশাল একটা কপাট, কেল্লায় কামুজ, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া হযরত আলী কেল্লায় কামুজের কিনারা যাইয়া কপাটটার মধ্যে হাতটা লাগাইয়া আল্লাহর নাম স্মরণ করে দাঁড়িয়ে হইছে। বাবারে, আলীর হাতে আসতে দেরি হয় না। যুদ্ধ শেষ হয়ে গেল। এই কপাটটা দূরে নিক্ষেপ করিয়া চলে আসছে নবীজির দরবারে। হুজুর, যুদ্ধের ময়দানে জয়লাভ করেছি। রে আলী, যুদ্ধ কেমনি করেছ একটু শোনাও না। হুজুর, যুদ্ধ করেছি এইভাবে, করতে করতে কেল্লায় কামুজ বাম হাতের মধ্যে নিয়ে নবীজি দীর্ঘ সময় যুদ্ধ করলাম। দীর্ঘ সময় নবীজি গো, দীর্ঘ সময় যুদ্ধ করলাম। এখন কেল্লায় কামুজ দূরে নিক্ষেপ করিয়া আপনার দরবারে চলে আসছি। নবী বলে, আলী রে, আশ্চর্য কারবার, এত বড় কপাট, এত বড় দরজা কেমনে বাম হাতে নিয়ে যুদ্ধ করলাম? হে আলী, কোথায় কোথায় রাখতো? যুদ্ধ ক্ষেত্রে রেখে আসছি। চলো তো আলী, একটু দেখে আসি। 100 সাহাবী নিয়ে আল্লাহ নবী চলছে, দেখার জন্য যাচ্ছেন। আলী রে, কপাট দেখিয়া আমার নবী দেখে বলে, আলী রে, একটু টান দিয়া উঠাও তো, একটু দেখি। সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে ভাবতেছে, আগে তো বাম হাতে ধরছিলাম, নবীজি তো আর হাত নির্দিষ্ট করে বলে নাই, আগে তো বাম হাতে ধরছিলাম, এইবার ডাইন হাতে একটু টান দিয়ে দেখায় দিব। আল্লাহু আকবার। ডান হাত দিয়া টান দিল, 1 ইঞ্চি জমিন থেকে উপর দিকে বাঁচাইতে পারে না। এবার আলী একটু রাগে রাগান্বিত হইয়া থাপা মেরে 2 হাতে ধরছে, দইরা বাবাজি টান দিছে, 1 ইঞ্চি জমিন থেকে উপরে উঠে না। আমার নবীজি দেখা মুস্কি মুস্কি হাসতেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি হাসতেছে। সাহাবীরা, আলী দেখি পারে না, তোমরা উঠাও তো একটু দেখি। 100 সাহাবী একসঙ্গে মিলিয়া এইবার সকলেই দইরা যখন টান দিতে, বাবারে 1 ইঞ্চি উপর দিকে বাঁচাইতে পারে না। এবার আলী বলে, নবীজি গো, ব্যবহার কোনো বুঝি না।